একবার রাধারানী করুণাময়ীর চরণটা চেয়ে দেখো, একবার রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে তো দেখো আমার রাধারানী কত দয়াময়ী, আমার করুণাময়ী কতটা দয়াময়ী। না আজকে কি করলেন, কংস মহারাজ প্রবেশ করছেন, রাধারানীর কাছে খবর গেল যে রাধে আজকে কংস এসেছে, তোমাকে বধ করবে বলে। করুণাময়ী বলছেন কংস এসেছে, বলো ওই মানসরোবরে স্নান করে আসতে। কংস মহারাজকে বললেন সখিয়া, মহারাজ অসুরের গায়ে তো ভালো গন্ধ থাকে না, অসুরের গায়ে দুর্গন্ধ থাকে সবসময়। যারা আসুরিক প্রকৃতির হয় তাদের কাছ থেকে সৌরভ সুগন্ধ আসে না। যারা ভগবত দাস হয়, যারা নিজেকে এই দেহরূপেই তরি দিয়ে আমরা যখন ভগবানের সেবা করি, ধীরে ধীরে এই দেহটাও ভগবতময় হয়ে যায়। তখন সেই ভগবতময় দেহ থেকে এই দেহটা অপ্রাকৃত হয়ে যায়, জড় প্রকৃতির মধ্যেও অপ্রাকৃত হয়ে যায়। এই শরীর থেকে তখন সুগন্ধ বের হয়, সেটা সে দিব্য নাসিকা না থাকলে হয় না। তো যখন কংসকে বলা হলো যে আপনি মানসরোবর থেকে স্নান করে আসেন, আছে করুণাময়ীর কক্ষে, করুণাময়ীর সেই পুরীতে যদি কেউ প্রবেশ করতে হয় তাহলে স্নান আদি করে শুদ্ধ সদাচার রূপে প্রবেশ করতে হবে। যান আপনি স্নান করে আসেন। সখীরা গিয়ে বলে দিলেন, রাধারানী থেকে সখীরা কিন্তু একটু বেশি মানে দয়ায় যেমন ওনারা আদ্র বেশি, তেমন শাসন ওনারা করতেন। আর রাধারানী এসব দেখে না, কিন্তু সখীরা খুব হলো কিনা, পরিপাটি হলো কিনা, খুব বেশি বিচার বিচক্ষণ। তো বলছেন যে যান যান, এই দুর্গন্ধ নিয়ে আপনি আমার রাধারানীর কাছে আসতে পারবেন না, যান স্নান করে আসুন। সেই কংসকে, কংস স্নান করতে যাচ্ছে। আজকে মান সরোবরে স্নান করে যখন উনি ডুব দিয়ে উঠলেন, তখন দেখছেন যে উনি আর কংস নাই, উনি সাক্ষাৎ করুণাময়ীর সেই অপ্রাকৃত সখিত্ব রূপ আজকে প্রাপ্ত হয়ে গেছে। সেই করুণাময়ী, সেই কংস আর আজকে কংস নাই, আজকে সেই কংস রাধারানীর সেই অপ্রাকৃত দিব্য মাধুরীময়। রাধারানীর সখীরাও কিন্তু রাধারানীর মতোই রূপের হয়, সেই রূপ সেই আচরণাদি রাধারানীর মতোই হয়। আজকে সেই সখী স্নান করে আসছে, রাধারানী বলছেন আজ থেকে তুই আর কংস না, আজ থেকে তুই আমার কংসী সখী। রাধে রাধে।